জীবন ভাইরা আল্লাহর পয়গম্বর বলল 3 নাম্বার আরেকটা কাজ আমার আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে, আমাকে করতে বলেছে এবং আমার বান্দাদের করতে বলেছে। 3 নাম্বার আরেকটা কাজ হলো কি বাবারা? এই কাজটা হলো আল্লাহর পয়গম্বর বলছে শুনে নাও, আল্লাহ বলেছেন তোমরা রোজা আদায় করবে। আল্লাহর পয়গম্বরকে প্রশ্ন করে বলছো আল্লাহর নবী ইয়াহইয়া আলাইহিস সালাম রোজা রাখলে আমাদের কি হবে জানিয়ে দেন, রোজা রাখার উপকারে কি হবে জানিয়ে দেন। আল্লাহর পয়গম্বর বললেন শুনে নাও, রোজা রাখলে কি হয়, রোজা রাখলে কি হয়, রোজা রাখলে কি হয়? রোজা যদি তোমরা রাখো তাহলে তোমরা নিরাপদ তোমরা থাকতে পারবে। তো কেমন? আল্লাহর পয়গম্বর ইয়াহইয়া আলাইহিস সালাম বলল শোনো, যখন তোমাদেরকে কেউ তাড়াও করছে, তোমরা জোরে 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 দৌড়াচ্ছ, জোরে জোরে দৌড়াচ্ছ, দৌড়াতে দৌড়াতে তোমরা ক্লান্ত হয়েছো, এক জায়গায় বসেছো। কিছু মানুষ ওখানে আছে, ও জায়গায় কিছু মানুষ জামায়াত হয়েছে, তোমার কাছে একটা খুশবুদার একটি জিনিস আছে। এবার বলো তোমার খুশবুটা থেকে, তোমার মস্ক থেকে সবাই শান্তি পাবে কি পাবে না? বললো হ্যাঁ শান্তি পাবে। 5 জনের মধ্যে একজনের কাছে যদি কোনো আতর থাকে, কোনো খুশবু থাকে, তাহলে ওই 5 জন অপেক্ষা এই মানুষটা উত্তম হয়ে যায়। যায় কি যায় না? এর কাছে ঘ্রাণটা বেশি পাওয়া যায়। তো বলছে শোনে নাও, যারা বেধর্মী আছে তারা রোজা রাখে না, তাদের কাছে কোনো ঘ্রাণ নাই। আর রোজাদার যারা, আমার আপনার নবী বলেছেন, আমার আল্লাহ পাক জানিয়েছেন, নবী গো আপনি বলুন মানুষদেরকে, আমি আল্লাহ পাক আমার কাছে পছন্দনীয় গন্ধ হলো রোজাদারের মুখের গন্ধটা মুশকে আম্বারা হতে অতি উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আমাদের রোজা করতে আল্লাহ বলেছেন। আরেকটা হলো কি বললেন যে জিকির করতে হবে, জিকির করতে হবে। তো জিকির করে কি লাভ হবে? তো বললেন যে শোনো, কোন মানুষকে পুলিশ তাড়াও করেছে, পুলিশ তাড়াও করেছে, আসামি পালাচ্ছে, পালাতে পালাতে একটি নিরাপদ জায়গা পেলেন, সেখানে আরাম করে বসে গেলেন, লুকিয়ে গেলেন, লুকানোর একটা জায়গা সুড়ঙ্গ পেলেন। তো সুড়ঙ্গ পাওয়ার পরে যে শান্তিটা পেল, প্রাণে বাঁচতে পারল, ওই বাঁচাটাই তার কাছে কত বড় হয়ে উঠল। অনুরূপ ভাবে মানুষকে যখন শয়তানে তাড়াও করে, এই মানুষের আত্মা পালাতে থাকে, যদি জিকির করা হয় এই আত্মার শান্তি লাভ হয়, আজাদিল শয়তান দূরে পালিয়ে যায়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। 5 নাম্বার হলো তোমাদেরকে যাকাত দিতে হবে। ও আল্লাহর পয়গম্বর ইয়াহইয়া আলাইহিস সালাম যাকাত দেওয়ার পরে কি হবে একটু জানিয়ে দেন। আল্লাহর পয়গম্বর নবী ইয়াহইয়া আলাইহিস সালাম বলল শুনে নাও, যাকাত দেওয়ার পরে কি হবে আমি আল্লাহ আমার আল্লাহ জানিয়ে দিয়েছে। বলে কি হবে গো যাকাত দিলে? যেমন ধরে নাও, যেমন তোমাদেরকে উদাহরণ স্বরূপ আমার আল্লাহর পয়গম্বর বলছেন, উদাহরণ স্বরূপ বলছেন শুনে নাও, তোমরা তোমাদের মধ্যে কোন আসামি, কোন চোরকে পাকড়াও করা হলো, কোন আসামিকে পাকড়াও করা হলো, তার 2 হাতকে বেঁধে দেওয়া হলো, 2 পাকে বেঁধে দেওয়া হলো, তাকে সে আপনার সূত্রের কাছে আপনার ধরা পড়ে গেছে, তার হাত কেটে দিবে, পা কেটে দিবে, তার জীবনটা নাশ করে দিবে, তাকে আপনার ধ্বংস করে দেবে। ওই সময় বলল যে যদি আপনার কিছু টাকা যদি দেওয়া হয়, তার পরিবর্তে ছেড়ে দেওয়া হয়, এবার বলো তার কাছে টাকাটা কত অতি উত্তম হয়ে যাবে? বলল হ্যাঁ 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 হ্যাঁ, এই টাকাটা বড় উত্তম হয়ে যাবে, কারণ টাকায় তার জীবনটাকে বাঁচিয়ে দেবে। আল্লাহর পয়গম্বর ইয়াহইয়া আলাইহিস সালাম বলল শুনে নাও, আমরা মরে যাব, মরণের পরে জাহান্নামের ফেরেশতারা আমাদেরকে কবজা করে যখন নেবে, আমাদেরকে যখন তারা আটক করে দেবে, ছাড় পাবো না। আল্লাহ পাক যদি একটা সুযোগ যদি আমাদের দেয়, ও বান্দারা, যদি তোমাদের দানের যদি টাকা থাকে, যদি তোমাদের সাদকার যদি টাকা থাকে, যদি তোমাদের যাকাতের যদি টাকা থাকে, ওই টাকার বিনিময় জাহান্নাম থেকে উঠিয়ে তোমাদেরকে জান্নাতে দেব। এবার বলো তোমাদের জন্য ভালো হবে কি হবে না? ও বাবা জীবন ভাইরা, বলার উদ্দেশ্য হলো আল্লাহর কোরআন থেকে আয়াত পড়েছিলাম, আল্লাহ পাক বলছেন বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা,
হে ঈমানদারেরা তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। এই ইসলামের মধ্যে ঢুকলে শান্তি পাওয়া যাবে, ইসলামের মধ্যে ঢুকলে মজা পাওয়া যাবে। যেমন ভাবে নবীর সাহাবীরা মজা পেয়েছিলেন, আপনার আমার দয়ার নবী আখিরি জামানার পয়গম্বর হাবিবে কিবরিয়া সাইয়্যিদুল মুরসালিন নবী আমার নামাজের কথা 40 বছর বয়সের পরে প্রচার করেছিলেন, ইসলামের কথা 40 বছর বয়সের পরে প্রচার করেছিলেন। এর মানে এটা নয় ইসলামটা নতুন ধর্ম, এটা নয়। ইসলামের আগে আপনার আমার নবীর জামানার আগেও নামাজ ছিল, আমার নবীর জামানার আগে রোজা ছিল, তার আগে হজ ছিল, তার আগে যাকাত ছিল, তার আগে আপনার কলেমা ছিল, তার আগে আপনার ইসলামের আইন ও কানুন ছিল। কিন্তু কিছুটা আইন ও কানুন আমাদের নবীর জন্য ভিন্ন করা হলো। আমার আপনার দয়ার নবী সাইয়্যিদুল মুরসালিন নবী আমার কালেমার দাওয়াত দিতে শুরু করলেন। ও মানুষেরা, এটাকে তোমরা নতুন ধর্ম মনে করবে না, এই ধর্মটাকে তোমরা নতুন নিউ মনে করবে না, এটা আমার আল্লাহর পক্ষ থেকে পুরাতন ধর্ম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জাহেল, আবু লাহাব, সাইবা, আবু সুফিয়ান এরা ইসলামের ঘোর বিরোধ হয়ে দাঁড়ালো। এরা বলল আমরা বেঁচে থাকতে মুহাম্মদকে ইসলাম প্রচার করতে দেব না। তাই আপনার পৃথিবীর আপনার মধ্যবর্তী একটি জায়গা, যেই জায়গাটার নাম হলো মক্কাতুল মুকাররমা, এই মক্কার সরজমিনে আল্লাহ পাকের একটি ঘর আছে, যে ঘরের নাম দেওয়া হলো কাবা শরীফ। ওই ঘরের মধ্যে আমার আল্লাহ পাক পাক পাঞ্জাতনের একজন সদস্যকে পাঠিয়ে দিয়েছিলেন, যে আপনার সাহাবীর নাম হলো হযরতে আলী। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, আল্লাহর পয়গম্বর ইসলাম প্রচার করেছে, এদের আর পছন্দ হলো না, এরা আপনার মেনে নিতে পারলো না। আবু জাহেল, আবু লাহাব এরা হাত মিলিয়ে একটা মিটিং ডাকলো। এই মিটিং এর মধ্যে একজন, দুজন, তিনজন বলে নয়, আপনার 300 জন সদস্য এই মিটিং এ আপনারা হাজির হয়ে গেল। তারা বলল আবু জাহেল কি ব্যাপার একটু জানিয়ে দেন, মিটিং কেন ডাকলেন একটু বলে দেন। আবু জাহেল বলল শুনে নাও, মুহাম্মদ যেইভাবে ইসলাম প্রচার করেছে, আর কিছুদিন যদি ইসলাম প্রচার করে মানুষেরা দলে 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 কালেমা পড়ছে, মুসলমান হয়ে যাচ্ছে। এইভাবে যদি মানুষেরা কালেমা পড়তে থাকে, মুসলমান যদি হয়ে যায়, তাহলে আর কিছুদিন হয়ে গেলে ইহুদি ধর্মের একটা নিশানা পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না। আমাদেরকে যেমনি ভাবে হোক না কেন মুহাম্মদকে আমাদেরকে আটকাতে হবে, মুহাম্মদকে আটকাতে হবে। তো কি করে আটকাবো একটু করে জানিয়ে দাও। সবাই এক একজন এক এক রকম পরামর্শ দেয়। আবু জেহেল একটি পরামর্শের উপর সিদ্ধান্ত নেন, সেটা হলো তোমরা যা করে হোক মুহাম্মদের গলাকে ছেদ করে দাও, বডি থেকে গলাটাকে আলাদা করে দাও। কারণ যে কোনো মানুষের গলা যদি আলাদা করে দেওয়া হয়, ওই মানুষটা পৃথিবীতে আর বাঁচবে না। বাঁচবে না তো নবীকে কতল করে দাও। আরে বাপ, নবীকে কতল করা কি সহজ কথা নাকি? মক্কার কোনো মানুষ রাজি হয় না, কোনো মানুষ সাহস পায় না, কিন্তু একজন সাহস পেয়েছিল, যার নাম হলো ওমর। কি বললাম? ওমর। আবু জেহেল বলল শোনো, কেউ যদি মুহাম্মদের শেরটাকে ছেদ করে দিতে পারো, গলাটাকে বডি থেকে আলাদা করতে পারো, আমি 300টা লাল রঙের উট পুরস্কার করব। ওমর সেই সময় তরুণ যুবক, নওজোয়ান, দাঁড়িয়ে গেল, বলল আবু জেহেল আমি এটা পারবো, আমি এটা। আবু জেহেল বলছে মুহাম্মদ, আবু জেহেল বলছে ওমর শোনো শোনো, তুমি এটা পারবো বলছো বড় কথা, কিন্তু আমি তোমাকে একটা বিষয়ে সতর্ক করব রে আবু জেহেল। আবু জেহেল বলছে ওমর, ওমর বলছে আমাদের নেতা আবু জেহেল কি বিষয়ে সতর্ক করবেন একটু করে জানিয়ে দেন, আপনার আল্লাহর পয়গম্বরের বিষয়ে। আবু জেহেল দাঁড়িয়ে গিয়ে বলছে ও ওমর রে শোনো শোনো, আমি এর আগে কয়েকজনকে পাঠিয়ে দিয়েছিলাম মুহাম্মদের গলা কাটার জন্য, কিন্তু যারাই গিয়েছে এ মুহাম্মদের ভাষা হলো এত সুন্দর। একটু জোরে বলুন কথাটা কে বলছে? আবু জেহেল। আবু জেহেল বলছে মুহাম্মদের ভাষা হলো সুন্দর, কিন্তু বর্তমান জামানার কিছু ওয়াহাবি আছে, তারা বুঝতে পারে না। তারা বলে নবী কথা বললে নাকি আপনার নবীর মুখ দিয়ে গন্ধ বার হয়। জোরে বলে নাউজুবিল্লাহ। এই পৃথিবীর জমিনে
ও বাবা জীবন ভাইরা আল্লাহর পয়গম্বর সম্পর্কে আবু জেহেল নবীর জানি দুশমন সে আপনার বলছে ও ওমর শোনো শোনো আমি এর আগে যাকে পাঠিয়ে দিয়েছিলাম মুহাম্মদের কাছে তারা যাওয়ার পরে দেখেছে মুহাম্মদের ভাষাগুলো হলো এত সুন্দর স্ট্যান্ডার্ড ভাষা আর কিছু মানুষ বলল নবী নাকি নিরক্ষর বলে নাউজুবিল্লাহ নবীর মতো জ্ঞানী পৃথিবীতে কেউ হয়নি কিয়ামত পর্যন্ত হবে না ও বাবা জীবন ভাইরা বলতে গেলে ওদিকে অনেক দূর চলে যাবে ও বাবা জীবন ভাইরা আল্লাহর পয়গম্বর সম্পর্কে বলছেন শুনে নিন আল্লাহর পয়গম্বর সম্পর্কে আবু জেহেল বলছে মুহাম্মদের ভাষা হলো সুন্দর মুহাম্মদের ভাষা হলো মিষ্টি মুহাম্মদের আদর্শ হলো সুন্দর বলে উমার এর আগে যতজনকে পাঠিয়েছিলাম মুহাম্মদের ব্যবহার দেখে তারা মুসলমান হয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছে উমর শুনে নাও খবরদার তুমি যেন মুসলমান হয়ে যেও না উমর বলছে আবু জেহেল আপনি কি আমাকে চিনেন না আমি কতটা কঠোর মানুষ আমি কত রাগিল মানুষ আপনি কি চিনেন না আমার অন্তরের মধ্যে মায়া নাই আমার অন্তরের মধ্যে ভালোবাসা নাই আমার অন্তরের মধ্যে প্রেম নাই আমি কেমন করে মুহাম্মদের কালেমা পড়ে মুসলমান হব এই উমর যাওয়ার পরে মুসলমান হয়েছিল কি নবীকে দেখার পরে হলো না আগে হয়েছিল মানে আগেই নবীর প্রেমে পাগল হয়ে গেছিল জোরে বলুন আর একটু আওয়াজ করে সুবহানাল্লাহ বলা হবে কি হবে না টাইম হয়তো বেশি নাই আধা ঘন্টা টাইম আছে হয়তো একটু জোরে সুবহানাল্লাহ বলতে হবে আমার নবীর চেহারা এত সুন্দর ছিল উমর নবীর কাছে যাওয়ার আগেই পাগল হয়ে গেছিল নবীর কাছে যাওয়ার আগেই পাগল হয়ে গেছিল বাবা জীবন ভাইরা উমর বলল আবু জাহাল কোনো চিন্তা করবে না ও আবু জাহাল আমি উমর আমার মধ্যে প্রেমের ফুল কোনোদিন পর্যন্ত ফোটে নাই মায়া বলে কোনো জিনিস নাই মমতা বলে কোনো জিনিস নাই আমি কেমন করে আমি মুহাম্মদের কালেমা পড়ব উমর আপনার উলঙ্গ তরবারি খানা তার আপনার বগলের মধ্যে নিয়ে উমর চলতে শুরু করলেন কোথায় চলছেন আমার নবী মুস্তাফা সরফরে কায়নাতের গর্দানটাকে ছেদ করে দিবে আমার নবীজিকে কতল করে দিবে আমার নবীজিকে হত্যা করে দিবে তাই উমর আপনার গুটি 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 পায়ে আপনার রাগান্বিত অবস্থায় আমার নবীজির পাক দরবারের দিকে অগ্রসর হয়ে গেলেন আপনার আমার নবীজির আপনার জায়গা থেকে মক্কাতুল মুকাররমার যে আপনার বাইতুল্লাহ পর্যন্ত মিডল পয়েন্টের রাস্তার মাঝে আল্লাহর নবীজির একজন সাহাবীর সাথে দেখা হয়ে গেল যে সাহাবীর নাম হলো বানু নাঈম একটু জোরে বলুন সুবহানাল্লাহ নাঈম দাঁড়িয়ে গিয়ে বলছে উমর উমর গো উমর বলো বলো তুমি কোথায় যাবে জানিয়ে দাও তোমার চোখ দুটো কেন লাল হয়ে গেছে তুমি রাগে তোমার মুখ পর্যন্ত লাল হয়ে গেছে উমর বলো বলো কোথায় যাবে উমর বলছে শুনে নাও এই পৃথিবীর জমিনে মক্কার জমিনে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ নিজেকে নবী দাবি করেছে নিজেকে পয়গম্বর দাবি করেছে কালেমা পড়াচ্ছে ইসলাম ধর্মের দেব দেবী ইসলাম ধর্মের মধ্যে নাই সে আপনার তার আল্লাহর কালেমা পড়িয়ে নিচ্ছে তার কালেমা পড়িয়ে আমাদের ইহুদি ধর্মের মানুষগুলোকে মুসলমান বানিয়ে নেয় এমনি ভাবে যদি বানাই আমাদের ইহুদি ধর্মটা নষ্ট হয়ে যাবে তাই আমি তাড়াতাড়ি করে তরবারি উলঙ্গ তরবারি নিয়ে আমি ছুটে যাই আজ দেখবো মুহাম্মদের একদিন কি আমার একদিন মুহাম্মদের দফাকে রফা করে দিব মুহাম্মদের দফাকে রফা করে দিব শেষ করে দেব মুহাম্মদকে বানু নাঈমের অন্তরে আঘাতটা লাগলো কারণ সে যে মুসলমান সুবহানাল্লাহ বলা হবে না আর আওয়াজ করে পিছন থেকে আওয়াজ দেন দেখি বলি সুবহানাল্লাহ আরে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই একটু জোরে বলি পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই তুই কদমে চুমু খাবো তুই কদমে চুমু খাবো চরণ ধুলে মাখবো গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই
দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে, জোরে হবে মদিনার ওই সোনার ঘরে, মদিনার ওই সোনার ঘরে আছেন তিনি সর্বদাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। তুই কদমে চুমু খাবো, তুই কদমে চুমু খাবো, চরণ ধুলে মাখবো গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। উম্মতি উম্মতি বলে কাঁদছেন নবী জীবন ভরে। আরেকটু জোরে বলি, উম্মতি উম্মতি বলে কাঁদছেন নবী জীবন ভরে। এখনো কাঁদেন নবী, এখনো কাঁদেন নবী উম্মতের মায়ায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। তুই কদমে চুমু খাবো, চরণ ধুলে মাখবো গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। ও বাবা জীবন ভাইরা, আপনার উমারের চোখগুলো লাল হয়ে গেছে, উমারের আপনার চেহারা লাল হয়ে গেছে। বানু নাইমের অন্তরে আপনার আঘাত লেগেছে। বানু নাইম বলছে, ভাই ওমর, ওমর গো, ওমর বলো বলো, আজ যদি মুহাম্মদকে কতল যদি করে দাও, মুহাম্মদের দফাকে যদি রফা করে দাও, মুহাম্মদের অনুসারী যারা আছে তোমাকে ছেড়ে দিবে না, ওই জায়গায় তোমার দফা ও রফা করে দিবে, ওখানে তোমাকেও শেষ করে দেবে। এবার বীর পালোয়ানকে যদি মরণের হুমকি দেন তাহলে ভয় হবে কি হবে না? উমর বলছে, আমি হলাম পালোয়ান, আমার ভয়ে বাঘ বিড়াল শিয়াল কুকুর একই জায়গাতে খাবার খায়। মক্কার বাচ্চারা যদি ঘুমাতো না তো মায়েরা ভয় দেখাতো, উমর আসছে ঘুমাও, সব ঘুমিয়ে যেত। মানে একে কত ভয় করে, একে আজাজিল শয়তান পর্যন্ত ভয় করে। আমার নবী জানিয়ে দিয়েছেন যে রাস্তা দিয়ে উমর একদিন যায়, ওই রাস্তা দিয়ে 40 দিন পর্যন্ত আজাজিল শয়তান যায় না। একটু জোরে হবে কি হবে না? মানে উমর এত তীক্ষ্ণ, এত এত রাগ উমরের মধ্যে ছিল। একজন আমার নবীজির বিচারকে পছন্দ করেনি, নবীজির বিচার মেনে নিতে পারলো না, উমরের কাছে গেল। লম্বা ঘটনা, ওদিকে যাচ্ছে না। উমরকে গিয়ে বলছে, উমর, তোমার নবী মুহাম্মদের কাছে গেছিলাম, বিচার পছন্দ হলো না, আমি কিন্তু মুসলমান, তাও নবী আমার উপর বিচার ভালো করেনি, তাই তোমার কাছে এসেছি, তুমিও তো মুসলমান, একটু ভালো করে বিচার করে দাও। তো উমর বলছে, তুই দাঁড়া, বিচার করছি আমি। ভেতরে গিয়ে তরবারিটাকে ধার দিয়ে নিয়ে চলে আসলো। এই মুসলমান মনে মনে ভাবছে হয়তো ওই ইহুদিকে শেষ করে দেবে। উমর এসে কোনো কথা না, বিচার নিবে কে? তো বলছে মুসলমান দাঁড়িয়ে বলছে, আমি বিচার নিব, আমি মুহাম্মদের বিচার পছন্দ হয়নি, তো লিবি তো এখানে সামনে দাঁড়া। এক কবে আপনার গলাকে নামিয়ে দিল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে মক্কা মদিনা সব জায়গায় এলান হচ্ছে যে উমর মুসলমানকে কতল করলো। উমর বলছে, না, আমি মুসলমানকে করিনি, আমি একজন মুসলমান নামের মুনাফিককে কতল করলাম, যে রাসূলের বিচারকে মানতে পারে না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এ উমরকে বলছে, ও উমর শোনো শোনো, তুমি যদি মুহাম্মদকে হত্যা করে দাও, তুমি যদি মুহাম্মদের গলাটাকে কেটে দাও, তুমি যদি মুহাম্মদকে শেষ করে দাও, বলে উমর, তাহলে তোমাকে শেষ করে দিবে, তোমাকে হত্যা করে দেবে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার রেগে গেলেন, আরো রাগ আপনার হয়ে গেল। উমর আপনার তরবারিখানা বগল থেকে বের করার পরে আপনার উঠিয়ে দিয়েছে, বলছে, ও নাই
আমি বুঝতে পারছি তুই মুসলমান হয়ে গেছিস, তুই কালেমা পড়ে নিয়েছিস, নবী মুহাম্মদকে নবী বলে মেনে নিয়েছিস। আগে তোকে কতল করব, তারপরে তোর নবী মুহাম্মদকে কতল করব। তার জন্য আপনার তরবারি এখানে আপনার তুলে ফেলেছে। বানু নাইম হাত কানাকে ধরে নিয়ে উমরকে বলছে, উমর রে, ক্ষমতার বড়াই করবে না, বড় বাহাদুরি দেখাবে না, তোমার গায়ে শক্তি আছে, আমি নাইম আমার গায়েও শক্তি আছে, আমার বডিতে শক্তি আছে, আমার শরীরেও শক্তি আছে। ও উমর, রাগাত নিতে তো হবে না, তোমার যদি মুসলমানকে যদি মারতে হয়, যদি আমাকে কতল করতে হয়, আমি কতল হয়ে যাব, এতে কোনো চিন্তা ভাবনা নাই। বলে উমর, আজ তোমাকে একটি কথা শোনাবো, তুমি তরবারি খানা আগে নামাও। উমর বলছে, তুই কথা শোনাবি, প্রাণ বাঁচাবার জন্য হয়তো বলছে। উমরকে বলছে, উমর জন্য নয়, যারা মুসলমানের কথায় নাম লিখিয়ে দেয় তাদের প্রাণটা আল্লাহর রাস্তায় সঁপে দেয়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবা জীবন ভাইরা, মুমিন মুসলমান বলতে চায়, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমর বলছে, বল নাইম, কি বলবে একটু খুলে বল। নাইম বলছে, শুনে নাও ওমর রে, আজ তরবারি খানা তুমি নামিয়ে নাও, এমন একটা কথা তোমাকে শোনাবো, যে কথাটা শোনার পরে আশ্চর্য তুমি হয়ে যাবে। উমর আপনার তরবারি খানা নামিয়ে নিল। বলছে, নাইম টাইম বিলম্ব করবি না, তাড়াতাড়ি করে বল কি বলতে চাস। নাইম বলছে, উমর আমি মুসলমান হওয়ার জন্য আমাকে যদি তুমি কতল করে দাও, আমাকে যদি তুমি শেষ করে দাও, আমাকে কতল করবে কোনো আপত্তি নাই, তার আগে তোমার বোন ফাতিমার ঘরে যাও, আমাকে কতল করে দাও, কোনো ব্যাপার নাই, কিন্তু আগে যাও ফাতেমার ঘরে, আগে তোমার ঘরটাকে সামলাও। বলবে কি বলবে না? আগে ঘর সামলাও। আল্লাহর কোরআনের মধ্যে লেখা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলুকুম নারা। আল্লাহ বলছে, আমার বান্দারা, আমি আল্লাহ তোমাদেরকে হুকুম করলাম, আমি আল্লাহ তোমাদেরকে সতর্কের বাণী তোমাদেরকে দিলাম। আল্লাহর বান্দা বলছে, আল্লাহ কি সতর্কের বাণী তুমি জানিয়ে দাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন, ও আমার বান্দারা, এই ইমানদারেরা, আনফুসাকুম আগে তোমরা নিজেরা বেঁচে যাও, ওয়া আহলুকুম এবং তোমাদের তোমাদের বংশধরকে বাঁচিয়ে দাও নার জাহান্নামের আগুন থেকে। আগে তোমরা বাঁচো, তোমাদের বংশধর বাঁচাও। উমর, যদি তোমার ইহুদি ধর্মটা ঠিক হয়, ইহুদি ধর্মটাই যদি তোমাকে গড়তে হয়, প্রতিষ্ঠিত যদি রাখতে হয়, তো আগে তোমার বাদ তো ভেঙে যাচ্ছে, তোমার বাদটাকে আগে সামলাও, তারপরে আমার যা করবে আমি মেনে নেব। উমর বলছে, মানে তো তোমার বোন কালেমা পড়ে মুসলমান। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। আগে তোমার হিসাব এখন হবে না, আগে বোনের হিসাব হবে। তাড়াতাড়ি করে বোনের বাড়িতে চলে যাচ্ছে। ওই বোনের নাম হলো, উমরের বোনের নাম হলো ফাতিমা, আর তার দুলা ভাই সাদ ঘরের মধ্যে আছে, নবমুসলিম মুসলমান হয়েছে। নবীজির একজন সাহাবী, যার নাম হলো হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি বললাম? হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি ইসলামকে কবুল করেছিলেন, তার জন্য এত কষ্ট তাকে দেওয়া হয়েছিল। তাকে বলল, ও খাব্বাব, তুমি কালেমা ছেড়ে দাও, মুহাম্মদের দিক থেকে ফিরে এসো, না হলে তোমার বড় কষ্ট হবে। তো যা কষ্ট হয় হবে, কালেমা আমি ছাড়ব না। তো খাব্বাবের পিঠে আগুন দিয়ে দেওয়া হয়েছিল। আগুনের কারণে ঝলসিয়ে 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 পিঠের আপনার চামড়া থেকে মাংস পর্যন্ত ঝরে ঝরে আগুনে পড়ছিল। তবু খাব্বাব কালেমা ছাড়ে না, পড়ে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে সুরে বলুন সুবহানাল্লাহ, আর একটু আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। আওয়াজ ভোল্টেজটাকে ঠিক রাখতে হবে। তাই তারপরও খাব্বাব বলছে, আমি কালেমা ছাড়ব না।
যত যাই হয়ে যাক না কেন। হযরত খাব্বাব এনেছে ঈমান কত কষ্ট করে, আগুনের আঙ্গরার উপরে তাজা মাংস ঝরে। একটু জোরে বলো না। হযরত খাব্বাব এনেছে ঈমান কত কষ্ট করে, আগুনের আঙ্গরার উপরে তাজা মাংস ঝরে। পেছন হইতে তাকালে পারে, পেছন হইতে তাকালে পারে দেখা যায় সিঁড়ি ডাড়া। দেখো কেমন ঈমান এনেছেন আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। দেখো কেমন ঈমান এনেছেন আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবা জীবন ভাইরা, এ খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি কালেমাকে আপনার গ্রহণ করার জন্য তার কওমের মানুষেরা, আপনার ইহুদি ধর্মের মানুষেরা তার আপনার পিছন দিকে আগুন আপনার লাগিয়ে দিয়েছিল। এই আগুনের জন্য তার চামড়াগুলো পুড়ে গিয়েছিল, তার আপনার মাংস পর্যন্ত গলে 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 আগুনে পড়েছিল। তবু খাব্বাব আপনার কালেমা ছাড়ে না, পড়ে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা জীবন ভাইরা, আল্লাহর আপনার প্রেমিকা, আল্লাহর প্রেমিক বান্দি উমরের বোন ফাতিমা আর উমরের দুলা ভাই আপনার সাদ, দুইজনে একদিনে আপনার কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহর নবী বললেন, ও খাব্বাব, আমি তোমার জন্য, তোমাকে ওই বাড়ির জন্য শিক্ষক রূপে তোমাকে পাঠালাম। উমরের বোনকে কোরআনের শিক্ষা দাও, উমরের দুলাভাইকে কোরআনের শিক্ষা দাও। সেই সময় কোরআনের সূরা নাজিল হয়েছিল, যেই সূরাটার নাম হলো সূরা তাহা। ও বাবা জীবন ভাইরা, সূরা তাহা নাজিল হলো। এই সূরা তাহাটার শিক্ষা আপনার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোনকে খাব্বাব আপনার দিচ্ছেন। এমন সময় উমর আপনার দরজার কাছে হাজির হলো। দরজার কাছে খটখটায় আপনার ভিতর থেকে আওয়াজ আসে, কে গো দরজার কাছে দাঁড়িয়ে আছো বলো। উমর বলছে, আমি তোমার ভাই উমর তোমার কাছে এসেছি। সঙ্গে সঙ্গে খাব্বাবকে লুকিয়ে দেওয়া হলো। উমরের দুলাভাই সাদ সে আপনার ধরে এসে আপনার দরজাখানা খুললেন। যেমন আপনার দরজাখানা খোলা হলো, উমর বলছে, ভাই রে, আজ একটা প্রশ্ন তোমাকে করব, সরাসরি উত্তর দিবে, ঘুরিয়ে পেঁচিয়ে কোনো কথা বলবে না। সাদ বলছে, ভাই উমর, কে বলবে জানিয়ে দাও। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, উমর বলছে, ভাই তুমি সত্য করে বলো, তুমি কালেমা পড়ে মুসলমান হয়েছো কিনা বলো। সাদ বলছে, হ্যাঁ আমি কালেমা পড়েছি, নবীকে নবী বলে মেনে নিয়েছি, আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছি, নবীর কালেমা পড়ে করে আমি মুসলমান হয়ে গেছি, নবীজির পাক কদম তলে আমি চুমু খেয়েছি, আমি নবী পাকের পাগল দিওয়ানা হয়ে গেছি। উমরের আপনার রাগ আরো বেড়ে গেল। উমর বলছে, সাদ রে, চুপ করে একটা কথা বলবি না, তাড়াতাড়ি করে মুহাম্মদের নামটা ভুলে যা, মুহাম্মদের কালেমা ছেড়ে দে, মুহাম্মদের কোন কথা আর বলবে না, মুহাম্মদের ভালোবাসাকে বাদ দিয়ে দে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ আমার সুন্দর মায়াবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে উমর বলছে, বাদ দিয়ে দে নবীর কালেমা, ছেড়ে দে নবীর কালেমা, আর কালেমা পড়া লাগবে না। সাদ বলছে, ভাই উমর, না 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 না, এটা সম্ভব হবে না। আমি যখন কালেমা পড়েছি, আমি যখন মুসলমান হয়েছি, আমি যখন নবীর পাক কদমে আমি যখন সালাম দিয়েছি, আমার সমস্ত জিন্দেগিটাই আমার নবী মুস্তাফার পাক কদমে সঁপে দিয়েছি, আর সম্ভব হবে না ঘুরে আসা। উমর সহ্য করতে পারল না, দরবারের পেছন দিকে দিয়ে উমর তার দুলাভাই কেমন আঘাত করলো। উমরের দুলাভাই আপনার জমিনে লুটিয়ে পড়লো, আর উমর আপনার মারতে শুরু করলো। এত মারা মারে উমরের দুলাভাই কপাল পেটে
ফাটে গিয়ে রক্ত বের হয়, মাথা ফেটে গিয়ে রক্ত বের হয়। উমারের দুলাভাইয়ের হাতের আপনার আঙ্গুল ভেঙে যায়। উমারের দুলাভাই আপনার ব্যথা সহ্য করতে পারে না। আর উমার বলছে, ও ভাই রে, ও আমার দুলাভাই, একবার বলো কালেমা ছেড়ে দিলাম, আর তোমাকে মারবো না, আর তোমাকে জ্বালাতন করব না, আর তোমাকে কষ্ট দেব না। একবার বলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভুলে গেলাম। এটা সম্ভব হবে? একটু জোরে বলুন। বলছে না, এটা কখনোই হবে না। আমাকে মারতে মারতে মেরেও যদি ফেলো, আমি কালিমা ছাড়বো না। জোরে বলুন সুবহানাল্লাহ। উমার আপনার আরো রেগে গেল, এবার আরো মারতে শুরু করলো। মারতে 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 উমার আপনার তার দুলাভাইকে আরো আপনার ক্লান্ত করে দিল, মেরে আপনার নাজেহাল করে দিল। ভিতরে থেকে উমারের বোন ফাতেমা দৌড়ে এসে বলছে, ভাই উমার, যত মার মারার আছে আমাকে মারো, আমার স্বামীকে আর বিরক্ত করবে না, আমার স্বামীকে আর মারবে না, আমার স্বামীকে আর তাকলিফ দেবে না, কষ্ট দেবে না, যত মারার আমাকে মেরে নাও। উমারের বোন ফাতেমাকে বলছে, ফাতেমা, ও আমার বোন রে, কালেমা ছেড়ে দে, ইসলাম ধর্ম ছেড়ে দে, তোকেও মারবো না, তোর স্বামীকেও মারবো না। আপনার ফাতেমা বলছে, না না ভাই উমার প্রাণের চাইতে বেশি নবীকে ভালোবেসেছে, কালেমা ছাড়া আমাদের জন্য সম্ভব হবে না। ও ভাইরাম, উমার আরো রেগে গেল। রেগে যাওয়ার পরে তার মনে ফাতেমাকে এমন ভাবে মারতে শুরু করলো, মারতে 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 উমারের বোন আপনার দাঁড়িয়ে থাকতে পারলো না, জমিনে পড়ে যেতে যাবে। উমার একটা পাকসাটা মেরে দিয়েছে, জোরে করে ধাক্কা লাগিয়ে দিয়েছে। আরে ধাক্কা সহ্য করতে না পেরে একটা পাথরের সাথে আঘাত লাগলো। উমারের বোন ফাতেমার কপালটা ফেটে গেল, কপাল দিয়ে রক্ত বয়ে যায়। উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বোনের কপালে আপনার তাজা রক্ত ঝরতে দেখে প্রাণ কাঁদতে শুরু করলো। বলে, বোন রে, কোলে বুকে করে আদর করে তোকে বড় করেছিলাম, সুন্দর করে স্নেহ দিয়ে বড় করেছিলাম, আজ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে কি পেলি? আমি উমার আমার চাইতে তাকে ভালোবাসিস, আমার বাপ খাত্তাবের চাইতে তাকে ভালোবাসিস, আমার মায়ের চাইতে তাকে ভালোবাসিস, কি এমন পেয়েছিস একটু খুলে বল। উমারের বোন ফাতেমা বলে, ভাই, নবীর মধ্যে এত প্রেম আছে, নবীর মধ্যে এত ভালোবাসা আছে, নবীর মধ্যে এত মায়া আছে, একবার যদি নবীর দিকে তাকাও, দুনিয়ার সব কিছু ভুলে গিয়ে নবীর প্রেমে পাগল হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন हरदम ज़बान से निकला पाक नामे, हरदम ज़बान से निकला सफियाना। ओरे मोमिन नबीर नामटी गाओ ना बारंबार, सृष्टिर सेरा सबार आला नबीजी आमार। সুবহানাল্লাহ। দুজন থেকে তিনজন বলবেন, বাদ বাকি আর বলতে হবে না, তাই তো নাকি? আমি কি বলছি নাকি মৌলানা শুকরুল্লাহ বলে স্লোগান দেন বলেছি? আমি বলছি আল্লাহর নামে স্লোগান হবে। একটু জোরে সুবহানাল্লাহ হবে কি হবে না? ওরে মুমিন নবীর নামটি গাও না বারবার, সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার, সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার। আবু জেহেল বলে নবীকে, আরে কি আছে বলো আমার হাতে, আরো জোরে, হাতের পাথর কালেমা পড়ে বানো
বার সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার নবীকে যে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসে এই কথাটি লেখা আছে কোরআন আল্লাহর সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার ও বাবা জীবন ভাইরা উমারের বোন ফাতিমা বলল ভাইরে নবীর মধ্যে এত প্রেম আছে একবার যদি নবীর কাছে যাও দুনিয়ার সব কিছু তুমি ভুলে যাবে নবীর যদি তুমি কথা মন দিয়ে যদি শোনো দুনিয়ার সব কিছু ছেড়ে দেওয়া হলো নবীর প্রেমে তুমি পাগল হয়ে যাবে বলল বোন রে এটা কেমন করে সম্ভব আমি বুঝলাম না ও বাবা জীবন ভাইরা আমি আপনাদেরকে বোঝাবার জন্য ছোট্ট একটা ওকিয়া ছোট্ট একটা কথা বলবো আল্লাহর নবীজির একজন বান্দা তিনি আপনার আমার নবীর প্রেম তার মনের মধ্যে ঢুকে পড়লো আল্লাহর নবীজির বান্দা যার নাম হলো আব্দুল উজ্জা যার মধ্যে আমার নবীজির প্রেম ঢুকে গেল নবীর মোহব্বত ভালোবাসা ঢুকে গেল আব্দুল উজ্জা বলছে আমি কালেমা পড়বো মুসলমান হয়ে যাব তার তো বাবা নাই তার তো আব্বা নাই তার মা জননী জনম দুঃখিনী মা বেঁচে আছে আর তার চাচার বাড়িতে সে তো থাকে চাচাকে বলছে চাচা আমি কালেমা পড়বো মুসলমান হয়ে যাব নবীর প্রেমিক উম্মতের মধ্যে একজন হয়ে যাব চাচা বলছে ভাতিজা রে মুহাম্মদকে আমরা দেখতে পারি না মুহাম্মদ হলো আমাদের দুশমন তার কালেমা তুমি পড়বে না কিন্তু চাচা গো কালেমা না পড়ে আমি থাকতে পারবো না বলছে ও ভাতিজা কালেমা যদি পড়তে হয় তুমি এই জমির ভাগ পাবে না টাকা পয়সার ভাগ পাবে না সব কিছু ত্যাগ করে দিয়ে যদি নিঃস্ব হয়ে মুহাম্মদের কাছে যদি যেতে হয় চলে যাও আমি বাধা দেব না সঙ্গে সঙ্গে উইল করে দিল ভাতিজা বলছে চাচা রে আব্দুল উজ্জা বলছে চাচা জমি যদি নবীর কাছে যাওয়া থেকে আটকায় এই জমিকে আমি বাদ দিয়ে দিলাম একটু জোরে বলুন সুবহানাল্লাহ মুমিন মুসলমান আমরা নামাজি ল্যাপ কাটায় আমাদেরকে আটকিয়ে রাখে জমি তো দূরের কথা ল্যাপ আটকায় কিনা ফজরের আজান দিয়ে যা সালাতু খায়রুম মিনান নাওম বান্দা ঘুমিয়ে আছে বলছে তোর কাছে ভালো তুই পড় নামাজ ভালো লাগে না শীতের রাত্রিতে ল্যাপ ছেড়ে উঠতে ভালো লাগে না ব্ল্যাঙ্কেট ছেড়ে বের হতে ভালো লাগে না আমরা ব্ল্যাঙ্কেটের কাছে মশারির কাছে ধরা খেয়ে যাই কিন্তু আল্লাহর প্রেমিক বান্দা আব্দুল উজ্জা বলছে চাচা এই জমি যদি আমাকে বাধা দেয় নবীর কাছে যাওয়ার জন্য এই জমিটা সব আগে আমি বাদ করে দিলাম টাকা যদি আমাকে বাধা দেয় টাকাও আমি বাদ করে দিলাম এই বাড়ি যদি বাধা দেয় বাড়িও আমি বাদ করে দিলাম আর ওগো আমার চাচা সব কিছু তোমার নামে উইল করে দিলাম এবার আমাকে যেতে দাও যেতে দাও যেতে দাও রাতের অন্ধকারে চাচা ভাতিজার মধ্যে কথা হয় চাচা বলছে ভাতিজা সব কিছু আমার নামে দিয়ে দিয়েছো আমি তোমায় আটকাবো না চলে যাও ভাতিজা বলছে চাচা রে সব কিছু ছেড়ে দিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পাক কদমে যাব রে যাবো গো চাচা বিদায় দাও এবার আপনার ভাতিজা আব্দুল উজ্জা চলছে এবার পেছন থেকে ডাক দেয় চাচা বলছে আব্দুল উজ্জা রে দাঁড়িয়ে যাও আব্দুল উজ্জা দাঁড়িয়ে গেল বলছে চাচা সব দিয়ে দিলাম আর কি চাও একটু খুলে বলো বলছে ভাতিজা পরনে যে পোশাকটা পরে আছো যেই পোশাকটা পরনে পরেছো ওই পোশাকটা আমার টাকার দেওয়া এটা খুলে দিতে হবে যেই জামাটা গায়ে দিয়েছো ওটা আমার টাকার জামা সেটা আমাকে খুলে দিতে হবে আল্লাহর নবীর প্রেমিক রাতের অন্ধকারে চোখ কান বন্ধ করে জামাটাকে খুলে ফেললো আপনার পোশাকটাকে খুলে ফেলে চাচাকে দিয়ে বলে চাচা রে আর কিছু নিলাম না যেমনি ভাবে আমার আল্লাহ মাতৃ গর্ভ থেকে আমাকে দুনিয়ায় পাঠিয়েছিল হাত ছাড়া পা ছাড়া দুনিয়াতে আমি কিছু নিয়ে এসেছিলাম না অনুরূপ ভাবে সব কিছু কুরবান করে দিয়ে আমি আমার নবী মুস্তাফার গোলাম হয়ে গেলাম একটু জোরে বলুন সুবহানাল্লাহ ও জীবন ভাইরা আব্দুল উজ্জা সব কিছু ত্যাগ করে দিয়ে আমার নবী মুস্তাফার
পাক দরবারে যাবে সব আগে আপনার মায়ের কাছে যায়। নবী বলেছে মা হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমাদের পিতামাতা তোমাদের জন্য জান্নাত, তোমাদের পিতামাতা তোমাদের জন্য জাহান্নাম। মায়ের পাক কদমে সালাম করো। এই সালামটা মায়ের কদমে শুধু নয়, আমার আল্লাহর নবী বলে আল্লাহ পাকের জান্নাতের গেটে চুমা লেগে যায়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ের কদম তলে গিয়ে মায়ের মাকে ডাক দেয়, বলে মা। গভীর রজনীতে মায়ের ঘুম ভেঙে গেল। মা বলছে কে গো? বেটা বলছে আমি আব্দুল উজ্জা। ও মা জননী, মা গো মা, দরজাটা খুলবে পরে, তুমি দরজার আড়ালে একটা চাদরের ব্যবস্থা করে দাও, আমি পুরোটা উলঙ্গ হয়ে আছি, আমি যে নবীজির প্রেমিক। মা জননী একটা চাদর দিয়ে বলছে বেটা রে, আমি অন্তর থেকে তোমাকে বিদায় দিলাম, যাও রে যাও বেটা। মানুষ যদি হতে যা হয় তাহলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসো। বাবা জীবনে ভাইরা মুমিন মুসলমান বলতে চাই, আব্দুল উজ্জা রাতারাতি আমার নবী পাকের পাক দরবারে পৌঁছে গেলেন। ঘটনা পুরো বলার উদ্দেশ্য আমার নাই, আমার বলার উদ্দেশ্য হলো আপনার সব কিছু ছেড়ে দিয়ে, সব কিছুর মায়া মমতাকে ত্যাগ করে দিয়ে আমার নবীকে ভালোবাসার নাম হলো ঈমান। তাই ফাতেমা বলছে ভাই ওমর, আমাকে যত মারো না কেন, যত আমাকে বকো না কেন, দুনিয়ার সব সম্পদ যদি আমাকে লোভ দেখাও, সব কিছু ত্যাগ করে দিও হলো আমি আমার নবীজির প্রেমিক, নবীকে ভালোবাসি। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। হরদম জাবান সেনে কলা পাক নামে মুহাম্মদ, হরদম জাবান সেনে কলা শফিয়ানা মুহাম্মদ। আমার ভালো লাগে না আমি যাব মদিনা। একটু জোরে হবে কি হবে না? হয়তো 2-5 মিনিট 10 মিনিট হয়তো টাইম থাকতে পারে, আমার যা আইডিয়া। বক্তা চলে আসবে, এই গজলটা বলে হয়তো 2-5 মিনিট টাইম হতে পারে। একটু সুবহানাল্লাহ জোরে হবে কি হবে না? এই গজলের মধ্যে আছে আমার ভালো লাগে না আমি যাব মদিনা। মদিনা যাওয়ার আশা সবার আছে কি নাই? তাহলে এই কথাটা আমার সাথে বলবেন, আমার ভালো লাগে না আমি যাব মদিনা। একটু যদি নবীর দয়া হয়, একবার যদি সিগনেচার মারে, আপনাকে আটকাই কে? সবাই বলে আমার ভালো লাগে না আমি যাব মদিনা। আমার ভালো লাগে না আমি যাব মদিনা। মদিনাতে না গেলে, মদিনাতে না গেলে মনে শান্তি লাগে না। আমার ভালো লাগে না আমি যাব মদিনা। আমার ভালো লাগে না আমি যাব মদিনা। সবাই হাত ওঠে মনে আছে যে আশা নবী গো। হাত খুবই যত্ন করে রাখা আছে, সেটা চাদরের ভরে হাত তোলা যাবে না। হাত তুললেই মনে হয় কাল যেতে হবে, টাকা লাখ 5 টাকা খরচ হবে, তাই তো নাকি? একটু হাত উঠে দেন নবীকে, নবীজির প্রেমিকের দলেলা। আমার মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা। মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা। পাখির মতো ডানা বেলে, পাখির মতো ডানা বেলে উড়ে যেতাম মদিনা। আমার ভালো লাগে না আমি,
আমার ভালো লাগে না আমি যাব মদিনা পাঁচ ওয়াক্ত নামাজ যে জন করিবে আদায় পাঁচ ওয়াক্ত নামাজ যে জন করিবে আদায় নামাজ না পড়লে পারে নামাজ না পড়লে পারে জান্নাত মিলবে না আমার ভালো লাগে না আমি যাব মদিনা আমার ভালো লাগে না আমি ও বাবা জীবন ভাইরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা নরম হয়ে গেল তার দিন ও দুনিয়া আপনার বদলাতে শুরু হয়ে গেল উমরের অন্তরে আপনার হৃদয়ে উমরের অন্তরে আপনার ফুলের কলি ধরা পড়ল একটু জোরে বলুন সুবহানাল্লাহ জয় উমর আবু জেহেলকে বলেছিল আমার নাম হলো উমর আমার অন্তরে মায়া বলে কোনো জিনিস নাই আমার অন্তরে মমতা বলে কোনো জিনিস নাই আমার হৃদয়ে ভালোবাসার ফুল আমার হৃদয়ে ফুটে নাই ওই উমরটা আমার নবীজির কথা শোনার পরে তার মনের অবস্থা দেখার পরে প্রেম দেখার পরে আর সহ্য করতে পারল না একটু জোরে বলুন সুবহানাল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে রিসালাত ইয়া